দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে 5টি আসন, সেই 5টি আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত প্রার্থী, গাজীপুর 1 আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী এবং যিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুজিবুর রহমান। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি থেকে মনোনীত হয়েছেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। গাজীপুর 2 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপির ধানের শীষ প্রতীক প্রতিদ্বন্দ্বিতা করছেন মঞ্জুরুল করিম রনি, এবং গাজীপুর 3 আসন থেকে যিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন গাজীপুর কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক SM রফিকুল ইসলাম বাচ্চু, এবং গাজীপুর 4 আসন থেকে বিএনপি থেকে মনোনীত প্রার্থী যিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিয়াজুল হান্নান, এবং গাজীপুর 5 আসন থেকে যিনি বিএনপি থেকে মনোনীত হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন AKM ফজলুল হক মিলন, তিনি গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গাজীপুরের যে আজকে সকাল থেকে আমরা দেখেছি প্রতীক বরাদ্দর কাজ চলেছে, সেখানে আপনাদেরকে এশিয়ান টেলিভিশন লাইভে সরাসরি দেখানোর জন্য আমরা নিয়ে যাব। আজ গাজীপুরের জেলা প্রশাসকের যে ভাওয়াল সম্মেলন কক্ষ, সেই সম্মেলন কক্ষ থেকেই আজ সকাল থেকে প্রতীক বরাদ্দর কাজ চলছে। আমরা দেখেছি এখানে যে বিভিন্ন দলের প্রার্থীরা সকাল থেকে এখানে এসেছে এবং তাদের নিজ নিজ প্রতীক তারা নিয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমি আপনাদেরকে এশিয়ান টেলিভিশনের লাইভে দেখানোর চেষ্টা করছি যে আজকে আমরা যে গাজীপুরের জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেই আজ যে প্রতীক বরাদ্দর কাজ শুরু হয়েছে সকাল থেকে, আমরা সেটাই আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি নিয়ে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা দেখতে পাচ্ছি এরপর যে গাজীপুর 4 আসনের প্রতীক বরাদ্দর কাজ চলছে, আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা এশিয়ান টেলিভিশনের সাথে থাকুন এবং দেখতে থাকুন। এখন আমরা প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু করছি। প্রতীক বরাদ্দ করতে আমরা যেভাবে নামগুলি বলবো সেগুলো নামের অক্ষরটি আগে থাকে, আগে পরে আপনাদের সাথে অনেক সময় প্রার্থীদের সাথে যোগাযোগ করে না পারে এটিকে বিকল্প নাম্বার হিসেবে আমরা ব্যবহার করি, এবং সেক্ষেত্রে আপনাদের এবং বিভিন্ন ধরনের দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে আমরা ওই নির্বাচনী এজেন্টকে সাথে যোগাযোগ করে থাকবো। এই জন্য প্রত্যেকেই আমরা আজকে একটি ফর্ম দিয়ে দিচ্ছি, কিছু কাগজ দিয়ে দিচ্ছে আমাদের নির্বাচন অফিসের সহকর্মীরা, আপনাদেরকে কিছু কাগজ দিয়ে দিচ্ছেন এবং আপনাদেরকে নির্বাচনী এজেন্টের ফর্মটি অতি দ্রুত সম্ভব, যদি আজকে সম্ভব হয় আজকে, নাহলে আগামীকালের মধ্যে আপনারা এখানে আমাদের কাছে অবশ্যই জমা দিয়ে দিবেন। যদি কেউ কোনো কারণে নির্বাচনী এজেন্ট নিয়োগ করতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে আমরা ধরে নিব যে প্রার্থী নিজেই তার নিজে যাচ্ছেন। যারা রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী, তারা তার দলের জন্য নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত প্রতীক আছে, সেই প্রতীকটি পাবেন। বাংলাদেশ ডাক বিভাগ এবং নির্বাচন কমিশনের মধ্যে যে চুক্তি হয়েছে, বাংলাদেশ ডাক বিভাগ সেই ভোটগুলো নিরাপত্তা সহকারে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছে দিয়ে যাবে। মানে যেটি আপনারা আচরণ বিধি লঙ্ঘন না করে আপনার স্বাভাবিক জীবন আছে না, সেটি আপনি নির্বাহ করবেন না, অবশ্যই করবেন। অন্যদিন এতদিন যা করেছেন আজকেও ওই রকম ভাবেই চলেন, আগামীকাল থেকে ওই আহ্বান জানাই যে যেটি একজন প্রত্যেক প্রার্থী যখন মনোনয়নপত্র দাখিল করেছিলেন তখন কিন্তু একটি ফর্ম বিসি আপনারা কিন্তু বলেছিলেন যে আপনি কি নির্বাচনী ব্যয় করবেন, কোথা থেকে টাকা আসবে, সেগুলি ফর্ম বিসি আপনারা উল্লেখ করেছিলেন। সেটি নির্বাচন শেষ হওয়ার পরে ফলাফল গেজেটে প্রকাশ করার পরে 30 দিনের মধ্যে প্রত্যেক প্রার্থীকে, যিনি এই মানে আজকের পরে উনি প্রার্থী, প্রত্যেক প্রার্থীকে এই রিটার্নটি জমা দিতে হবে। উনি জয়ী হোক, পরাজিত হোক বিষয় না, উনি ব্যয় করুক না করলেও রিটার্ন জমা দিতে হবে। এটি না জমা দিলে সেটি আইনের ব্যর্থ হবে, সেক্ষেত্রে রিটার্নিং অফিসারকে মামলা করার নির্দেশনা রয়েছে। রিটার্নিং অফিসার প্রার্থীর বিরুদ্ধে মামলা করবেন এবং মামলা করলে সেটি শাস্তিযোগ্য অপরাধ এবং সেটি আদালতের আদেশে সেখানে শাস্তি হতে পারে। কাজে আমি সেটি স্মরণ করিয়ে দিচ্ছি শুধু, যে আপনারা অবশ্যই সেটি ভুলে যাবেন না, কারণ আমাদের অতীতে অভিজ্ঞতায় দেখি
যারা প্রার্থীরা পরাজিত হন তারা আসলে কি আর মনে থাকে না, কিন্তু আমরা আসলে আইনের প্রতি সশ্রদ্ধ থাকতে হবে যে এই কি প্রক্রিয়া আমি অংশগ্রহণ করেছিলাম, অতএব আমি কি খরচ করেছি। বাংলাদেশ খেলাফত মন্ত্রী বাজার কমিটি উপস্থিত আছেন। যেহেতু উনি একটি রাজনৈতিক ভাবে খেলাফত মন্ত্রীর প্রার্থী বা প্রতীক আছে, আমরা যেটি বরাদ্দ করে রাখবেন পরবর্তীতে আসলে আপনাকে রিক্সা, ওনার দলের জন্য নির্ধারিত প্রতীক হচ্ছে রিক্সা। আমরা রিক্সা আমার এখানে এসে আপনাদের যার যার জন্য মনোনীত প্রতীক আমরা নাম কোন অনুযায়ী রাখছি। যারা প্রথমে জানেন আপনি এই লিস্টের থেকে যে প্রতীক বেছে নিতে পারেন। যেহেতু এই কোনো প্রার্থীপত্র নেই, প্রতীকটি জনাব মোহাম্মদ ইজাজুর রহমান আলী নাসির খান। অন্যদিকে আরো যারা রয়েছেন তাদেরকে আজ সকাল থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গাজীপুর 3 আসন থেকে যে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন তিনি অধ্যাপক আসিফ রফিকুল ইসলাম বাচ্চু। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উনি কোনো কারণে ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারবেন না, এরকম যে সুযোগটা ছিল ওটা যারা সরকারি কর্মকর্তা অন্য জায়গায় হয়তো দায়িত্ব আমার এখানে এসে আপনাদের যার যার জন্য মনোনীত প্রতীক আমরা নাম কোন অনুযায়ী রাখছি। যারা প্রথমে জানিও बढ़िया कोरोना क्या आप জাতীয় সংসদ নির্বাচনে আজ গাজীপুরের জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বদ্ধের কাজ চলছে। সকাল থেকেই আমরা দেখেছি বিভিন্ন দলের প্রার্থীরা এসেছেন এবং প্রতীক তাদের নিজ নিজ প্রতীক হাতে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। আমি দর্শক আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যারা বিভিন্ন দলের প্রার্থীরা যারা রয়েছেন তারা যারা প্রতীক নিয়ে ইতিমধ্যে চলে যাচ্ছেন তাদের সাথে আমি যুক্ত হব এবং এশিয়ান টেলিভিশনের যুক্ত হওয়ার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে সেখানে নিয়ে যাব। ইনশাআল্লাহ ধানের শীষ মার্কে নিয়ে আমরা জনগণের কাছে যাব। আপনি খেয়াল করেছেন বিএনপি কেন্দ্রীয়ভাবে আমরা 31 দফার সুনির্দিষ্ট কতগুলো প্রস্তাবনা নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামীর বহুল প্রচলিত মার্কা দাঁড়িপাল্লা মার্কা গাজীপুর 4 বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে 197 নং আসনে দাঁড়িপাল্লা মার্কা বরাদ্দ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। একই সাথে আলহামদুলিল্লাহ আমরা প্রচারণা ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা হিসেবে বেশ পরিচিত এবং কাপাসিয়ার মানুষের মন জয় করেছে আলহামদুলিল্লাহ। আমরা জয়ের ব্যাপারে 100% আশাবাদী। সব জায়গায় বাংলাদেশের সব জায়গায় আমরা দেখছি যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতিপক্ষকে হুমকি তুমকি দিয়ে নির্বাচনী পরিবেশকে নষ্ট করার জন্য একটা গ্রুপ কাজ করছে। বিশেষ একটি দলের কর্মীরা নানাভাবে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে আমাদের জনশক্তিদেরকে, বিশেষ করে নির্বাচনী ভোটের কর্মী যারা তাদেরকে গিয়ে হামলা করে রক্তাক্তও করছে। এজন্য কিছু কিছু জায়গায় আমরা শঙ্কাবোধ করছি। তাদেরকে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব রয়েছেন যারা, তাদেরকে ইতিমধ্যে আমরা জানিয়েছি। আশা করি এইগুলো উন্নতিতে তারা আমাদেরকে সহযোগিতা করবে, যথাযথ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমি প্রতীক বেছে নিয়েছি ঘোড়া। আমি ঘোড়া প্রতীকে গাজীপুর 3-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি লড়ব। জনগণ আমার পাশে আছে ইনশাআল্লাহ। আমি জনগণকে পাশে নিয়েই পরম করুণাময় আল্লাহর নাম স্মরণ করে আমি যেহেতু আজকে প্রতীক পেয়েছি, কমিশন বলেছে কালকে থেকে আমরা প্রচারণা করতে পারবো। আমি আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা ইনশাআল্লাহ শুরু করব। গাজীপুর 3 আমাদের নেতা অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু ভাই তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এবং জনগণের জন্য তিনি বিভিন্ন চিকিৎসা সেবায় বড় ধরনের পরিকল্পনা নিয়েছেন, যাহা আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সারা বাংলাদেশকে নিয়ে একটি প্ল্যান করেছেন। সেই প্ল্যানের অংশ আমাদের গাজীপুর 3 আসনে
জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমাদের নেতা অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু ভাই তিনি সেই প্ল্যান বাস্তবায়ন করবে, এটা আমরা আশা এবং বিশ্বাস। আমরা সকলের সহযোগিতা চাই, সকল ভোটারদের ধানের শীষে ভোট চাই। যদি আমাদেরকে শ্রীপুরবাসী ভোট দেয়, আল্লাহ তাআলার রহমত থাকে, তাহলে আমরা 1 নম্বর কাজ হইল শ্রীপুরে সারা বাংলাদেশে মাদক হইছে বিশেষভাবে ছড়ায় পড়ছে। এই মাদককে আমরা ইনশাল্লাহ 100% নিরাপদ করব। মাদক একবারে 0 টলারেন্সে থাকবে, মাদক থাকবে না ইনশাল্লাহ। এবং চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাস কোন কিছুই থাকবে না। এবং শ্রীপুরকে একটা মডেল টাউন হিসেবে ইনশাল্লাহ আমরা গড়ে তুলব।